সবকিছু মনে পড়তে সুদীপা ও পরমাকে কাছে টেনে নিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আদিত্য সবজি নিয়েই সে সুদীপাকে দেয় রান্না করার জন্য। এদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই একসঙ্গে ডাইনিংয়ে খেতে বসে। তখন সবাই খাচ্ছিল। তখন ইন্দিরা না খেলে তখন বড়মা বলতে থাকে, কি হলো ইন্দিরা, তুমি খাচ্ছ না কেন? সবাই তো খাচ্ছে, তুমি এভাবে বসে আছো কেন? তখন ইন্দিরা বলতে থাকে, ছেলে মেয়েগুলো খেয়েছে কি না এটা ভেবে আমার খুব খারাপ লাগছে, এই জন্যই তো খাচ্ছি না। এদিকে দেখা যায় সুদীপা রূপাকে নিয়ে শুয়ে পড়ে। এরপরে সুদীপার বিষণ্ণতা দেখে রূপা সুদীপার মাথায় হাত বুলিয়ে দেয় আর গান গাইতে থাকে। এই গানটা শুনতে পায় পরমা গানটা শুনতে পেয়ে ঠিক থাকতে না পেরে পরমা ঘর থেকে বেরিয়ে আসে। এটা দেখে অব্র অবাক হয়ে যায়। আর অব্র ভাবতে থাকে হয়তো পরমা আদিত্যর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই পরমার পিছু করে অব্র আউট হাউসে চলে আসে। এরপরে অব্র পরমাকে বলতে থাকে, তুমি এতটা নীচ, তুমি এখানেও চলে এসেছো? ঠিক এই কথাটা শুনে সুদীপা ও আদিত্যর ঘুম ভেঙে যায়। এরপরে সুদীপা বলতে থাকে, কি হয়েছে পরমা, তুমি এখানে কেন এসেছো? এরপরে দেখা যায় অব্র পরমাকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এই সবগুলো ক্যামেরাবন্দি করছিল আদিত্যর ছোট ভাইয়ের ওয়াইফ। এইদিকে দেখা যায় পরমা বারবার অব্রকে বোঝাতে চায় যে আমি আদিত্যর জন্য আসিনি, আমি একটা গান শুনতে পেয়েছিলাম, এই জন্যই আমি এসেছি। এরপরে দেখা যায় রূপা পরমাকে কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে গান শোনাতে থাকে। এরপরে পরমাকে বলতে থাকে, আমার গান তোমার এতটা ভালো লেগেছে, তোমাকে আমি আবার গান শোনাই। এই বলে রূপা পরমাকে আবার গান শোনাতে থাকে। গান শোনা শেষ হলে পরমা সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে পিছু পিছু অভ্র আসে। এরপরে অভ্র পরমাকে বলতে থাকে, আমি তোমাকে মন থেকে বিশ্বাস করার চেষ্টা করব, তুমি আমার বিশ্বাসটা ভেঙো না, তুমি আমার বিশ্বাস অর্জন করে যদি থাকতে পারো তবে হয়তো আমাদের সম্পর্কটাও সুন্দর হয়ে যাবে। এদিকে দেখা যায় সকাল হলে আদিত্য সুদীপাকে বলতে থাকে, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে কলেজে নেমে দিয়ে কাজে চলে যাব। এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে, দরকার নেই, কিন্তু আদিত্য কিছু না শুনে সুদীপাকে নিয়ে বেরিয়ে যায়। এরপরে কলেজে এসে সুদীপাকে বলতে থাকে, তুমি কলেজটা শেষ করে এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি এসে আবার তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই দেখা যায় একটা লোক গাড়ি থেকে নামে আর সুদীপাকে দেখেই অবাক হয়ে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।